শামীমা সুলতানা পাটনা বিচারপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি এখন আলোচনা করব শিক্ষা ও মনুষ্যত্ব দশম শ্রেণী। লেখক আছে মোতাহার হোসেন চৌধুরী। লেখক পরিচিতি: মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় MA পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি নিযুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রথম প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা বাংলা সাহিত্যের গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। সভ্যতা ও সুর তার দুটি অনুবাদ গ্রন্থ। 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। শিক্ষা মনুষ্যত্বটা কি? মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরেরই নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মূল হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানব সত্তা ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করেই তোলা তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। শিক্ষার কাজ কি? মানুষকে মনুষ্যত্বের লোকে পরিচয় করে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনেরও দিক আছে। শিক্ষার দুটি দিক, একটা হচ্ছে প্রয়োজনের দিক আর একটা হচ্ছে অপ্রয়োজনের দিক। আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। দেখা যাচ্ছে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনের দিকটাই বেশি ব্যবহার হয়ে যায়, তাই বলছে প্রয়োজনের দিকটাই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আচ্ছাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলা সে কথা মনেই আনতে পারে না। আর যারা উপরের তলায়, তাই বলছে যে তারা মানুষের মনের কথা মনে করে আনতেই পারে না। অর্থ চিন্তা নির্ভরে সকলে বন্দী, আর আমরা হচ্ছে এই অর্থর চিন্তার নির্ভরেই হচ্ছে সকলে কিন্তু বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থলিত হচ্ছে, চাই চাই আরও চাই। মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষার সোনা ফলাতে পারবে না। আর মানুষকে যদি ভালো করে বোঝানো না যায় শিক্ষার মহৎ উদ্দেশ্য বা শিক্ষার মূল বিষয়টা কি, এই বিষয়ে যদি বোঝানো না যায় তাহলে শিক্ষার কোনো ফলই আসবে না। ফলে শিক্ষা সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সে তিমিরেই থেকে যাবে। তাই বলা হচ্ছে যে শিক্ষা গ্রহণ তো করে স্কুল কলেজে বহু ছাত্রছাত্রীরাই, কিন্তু সে শিক্ষাকে সবাই সঠিকভাবে গ্রহণ করতে পারে? যারা সঠিকভাবে গ্রহণ করতে পারে তারা মনুষ্যত্ব লাভ করতে পারে, তারা জগতে মানুষের মতো মানুষ হতে পারে। আর যারা এই
বুঝতে না পারে তারা তিমিরেই থেকে যাবে, তাই বলা হচ্ছে। তাই অন্য চিন্তায় নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারে বলে মনে হয় না। কারামূত্র আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্তু পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই সর্বতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তাই নয়, বরং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্য চেয়ে মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা সেখানে নেই, সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। খুব পিপাসায় কাতর মানুষকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে খুব পিপাসার তৃপ্তির প্রয়োজন। দেখা যাচ্ছে যে আমাদের যদি ক্ষুধা লাগে, একটা তৃষ্ণা বা পিপাসা লাগে, ক্ষুধার পিপাসা, এখানে তাই খুব পিপাসা বলা হয়েছে। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। আমাদের এই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি পাওয়ার চেষ্টা, আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়টি চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। তাহলে মানুষের জীবনের দুটি হচ্ছে উপায় অবলম্বন করতে হবে। সেই দুটি উপায় অবলম্বন করলে মানুষ সঠিক পথে সঠিকভাবে জীবনযাপন করতে পারবে। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে কুফল পাওয়া যাবে না। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্যের চিন্তা থেকে মুক্তি পেলেও মানুষ সেখানে আসে যেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচে থেকে ওঠাতে হয়, আর কোনো ভারী জিনিস যদি উপরে উঠাতে হয় তাহলে হচ্ছে নিচ থেকে যদি না তোলা যায় তাহলে তো উপরে ওঠানো যায় না। আবার বড় থেকে টানতে হয়, শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরে ঠেলে থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায় না, কিন্তু উন্নয়ন সম্ভব। কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। ফতুর হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। শিক্ষা মানুষকে জিনিস হারাতে শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ হয় করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, পরিবেশ অন্তরের ব্যাপার হয়ে ওঠে না। লেখা দূরস্থ আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশনায় নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে।
তাই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না। সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণীত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুই দিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজন, নইলে উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরা বদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। পাঠ পরিচিতি, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতি কথা প্রবন্ধের মনুষ্যত্ব শীর্ষ প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি হচ্ছে জীব সত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। জীব সত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি আর শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আর শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের কি ঘটে? বিকাশ ঘটে। জীব সত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি, আর জীব সত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আর যদি আমরা সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারি তাহলে আমাদের কি হবে? মনুষ্যত্বের বিকাশ ঘটবে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। আর শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র, আর জ্ঞানটা হচ্ছে কি? মূল্যবোধ সৃষ্টির একটা উপায় মাত্র।